আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছিস। আজকে আমরা ম্যাপ ডিজাইনের বাইরে ছোটোখাটো একটা রাস্টার অ্যানালাইসিসের কাজ করব। যারা অলরেডি জিআইএস নিয়ে কাজ করছিস তাদের কাছে এটা খুবই সিম্পল কাজ, কিন্তু যারা একদমই নতুন তাদের জন্য একটু মানে ইন্টারেস্টিং কাজ হবে আর কি। তো আমরা একটা ছোটোখাটো রাস্টারের ডাটা নিয়ে কাজ করব। আর সেটা হলো মেইনলি আমরা এই যে ওয়ার্ল্ড পপ এই ওয়েবসাইটটা থেকে আমরা ডাটা কালেক্ট করব। ওয়ার্ল্ড পপে আমরা বিভিন্ন ধরনের ডাটা পাই। এই যে দেখ, এখানে তোরা আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। আমরা মেইনলি হলো পপুলেশন ডেনসিটি নিয়ে কাজ করব। আর যে কাজটা করব সেটাকে পয়েন্ট ডেনসিটিও বলা যায়, কিন্তু এটা অ্যাকচুয়ালি হলো নামটা হলো গ্র্যাজুয়েটেড সিম্বলজি ম্যাপ আর কি। আমাদের আউটপুটটা হবে অনেকটা, দেখাচ্ছি। আউটপুটটা অনেকটা এইটার মতো হবে। এখানে দেখ, এখানে হলো এই যে যেখানে গোলগুলো বড়, মানে পয়েন্টগুলোর সাইজ বড়, সেগুলোতে হলো ডেনসিটি হাই। আর যেখানে পয়েন্টগুলোর সাইজ ছোট আর কালার লাইট, সেগুলোতে হলো ডেনসিটি কম। এটা হলো পুরো বাংলাদেশের পপুলেশন ডেনসিটিকে রিপ্রেজেন্ট করা। ঠিক আছে? এই যে দেখ, সুন্দরবনের পপুলেশন খুবই কম, ঢাকার এরিয়ার আশেপাশে পপুলেশন অনেক বেশি, হিল ট্র্যাক্সে পপুলেশন কম, বাট এই যে চিটাংয়ের আশেপাশে পপুলেশন অনেক বেশি। এটাই হলো মেইনলি আমরা বের করব। তো যাই হোক, আমরা জিএস ওপেন করি। তো আমরা এর আগের দিন দেখছি আমরা কীভাবে যে বেজ ম্যাপটা আনা যায়। আমরা এই যে সিএমজিএস, এইখানে বেজ ম্যাপে গিয়ে গুগল স্যাটেলাইট হাইব্রিডটা ইউজ করব। মানে এখন ইউজ করব জাস্ট ভিজুয়াল পারপাসের জন্য। হাইব্রিডটাতে হলো রোডও থাকে এবং ইমেজটাও থাকে। আর যদি শুধুমাত্র ইমেজ দেখতে চাস তাহলে স্যাটেলাইটটা ইউজ করতে হবে। আমি হাইব্রিডটা নিয়ে নিলাম, বাংলাদেশে জুম করলাম, এই আর কি। আর গতকালকে মৌরি কোশ্চেন করছিল কিভাবে মানে সার্চ দিয়ে একটা লোকেশন বের করা যায়। এজন্য এই যে আমরা এই প্লাগইনটি ইউজ করব, ওএসএম প্লেস সার্চ। এটা হলো তার প্লাগইন ম্যানেজার, ইনস্টল প্লাগইন। এখানে গিয়ে সম্ভবত ইন্টারনেট ইস্যুর কোনো কারণে আসতেছে না। আচ্ছা, আমরা এটা পরে দেখব। যে মেইনলি আচ্ছা আসছে। এখানে আমরা সার্চ দিব হলো তোর এই যে ওএসএম প্লেস সার্চ দিলে ও আইসা পড়বে। ইন্টারনেট কানেকশনের ইস্যুর কারণে অন্যান্য প্লাগইনগুলো আসতেছে না। এটা ইনেবল, এই যে ইনস্টল প্লাগইন দিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে আর কি। তো তা ইনস্টল দিয়ে দিলে এখানে সার্চ অপশন আসবে। তো এইখানে তুই ধর ঢাকা যদি লিখে এন্টার চাপ দিস, তাহলে এইখানে কতগুলা চলে আসবে, কোথায় মানে বিভিন্ন পয়েন্টের আসবে। এই যে দেখ, এই যে এটাকে সিলেক্ট করলে, আচ্ছা এটা প্লাগইনের আসল, আচ্ছা এটা আসতেছে না, এটা আমরা পরে দেখবো, আবার শেষের দিকে দেখবো। যাই হোক, আমরা ওয়ার্ল্ড পপ থেকে আমি দেখাইতেছিলাম যে এখানে এই যে পপুলেশন ডেনসিটি, এখানে ঢুকে এখানে এই যে কনসেন্ট্রেটেড, এই যে এটা ইউএন অ্যাডজাস্টেড 1 কিলোমিটার রেজলিউশনের যে ইমেজটা, এখানে সার্চ করলে, বাংলাদেশ লিখে এখানে সার্চ করলে এই ডাউনলোড অপশন চলে আসে। আর বিভিন্ন সালের ডাটা থাকে, মোস্টলি প্রতি বছর ইন্টারভ্যালেই থাকে। আমি হলাম 2020 সালের এই ইমেজটা, মানে এটা লিঙ্কটা ওপেন করছি। এইখানে দেখ, এইখানে টিফ একটা ভার্সন আছে, এই জিনিসটা হলো রাস্টার, এটা আমরা ডাউনলোড করব। তো ডাউনলোড করলাম আমরা। ডাউনলোড করে এটা আমি এখানে রাখছি, এটা আমি ওপেন করলাম। এই যে এই হলো আমাদের ডাটাটা। রাস্টারটা হলো কি, যেটা হলো ভেক্টর হলো ভেক্টর আর রাস্টারের পার্থক্য তো হয়তো তোরা জানিস। তারপরও যদি ক্লিয়ার করার জন্য
যেটা হলো পিক্সেল, মানে রাস্টার ডাটা হলো পিক্সেলের ভিতরে ইনফরমেশন কালেক্ট করে, মানে রেখে দেয় আর কি। তো এখানে এক একটা পিক্সেল হলো 1 কিলোমিটার হাইট আর 1 কিলোমিটার উইডথের এক একটা পিক্সেল হয়। তো এই পিক্সেলের ভিতরে ইনফরমেশনগুলো কীভাবে আসে, এটা হলো তোর এই যে দেখ, এই যে বাম দিকে দেখ, এইখানে আছে লেভেল। এই যে ডার্কেস্ট পয়েন্ট যেটা সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট, এটার ভ্যালু হলো 1.86। তার মানে এখানে পপুলেশন, ধর পপুলেশন ডেন্সিটি 2 জন, হ্যাঁ। আর একদম উপরে দেখ, সবার উপরে হলো 2,47,000 হলো এখানের পপুলেশন ডেন্সিটি, মানে পার পিক্সেলে 1 কিলোমিটার স্কোয়ার কিলোমিটারের ভিতরে এই পরিমাণ মানুষ থাকে। এটা হলো মেন জিনিস, এইটা দিয়েই এই পুরো ম্যাপটা তৈরি করা হয়েছে। তো এইখানে আমরা অনেক সময় দেখার সুবিধার জন্য আমরা এখানে সিঙ্গেল ব্যান্ড দিয়ে না দিয়ে মাল্টিব্যান্ড বা এই যে প্যালেটেড, আমি জাস্ট ভিজুয়াল পারপাসে আমি মাল্টিব্যান্ডটা ইউজ করলাম। যদিও মাল্টিব্যান্ড হলো 8 GB ইউজ করা লাগে, তাও আমি জাস্ট তোদের বোঝানোর দেখানোর জন্য এটা দিলাম, যদিও এটা সিঙ্গেল ব্যান্ডের। যাই হোক, এখানে দেখ ভিজুয়ালি এখানে বোঝা যাইতেছে যে বিভিন্ন সিটি, পাড়া মফস্বলগুলোতে এখানে পপুলেশন ডেন্সিটি হাই এবং রোড নেটওয়ার্ক মোটামুটি বোঝা যাইতেছে। এই যে ঢাকা সিটিতে পপুলেশন অনেক হাই। তো যাই হোক, আমরা এখন কি করব, আমরা এই রাস্টার ডাটাটাকে গ্রিডের ভিতরে ভাগ করব, কতগুলো গ্রিডে নিয়ে আসব, ভেক্টরে নিয়ে আসবো, কনভার্ট করব। যাই হোক, আমরা এখানে তোরা দেখছিস এই লেয়ার স্টাইলিং প্যানেলটা কীভাবে আনে, এটা আমি লাস্ট দিন দেখাইছি। তাও দেখাই, এই রাইট সাইড থেকে এই যে লেয়ার স্টাইলিং প্যানেল আছে এবং এইখানে প্রসেসিং টুলবার, সরি এই হ্যাঁ প্রসেসিং টুলবার প্যানেলটাও আছে। এটা সিলেক্ট করে দিলে দেখ এই যে নিচে চলে আসছে, এইখানে নিচের লেয়ার তুই টুলসগুলো ইন্টারচেঞ্জ করতে পারবি। এইখানে সব ধরনের আমরা ভেক্টর আর রাস্টার অ্যানালাইসিসের যত টুল আছে সবগুলো এখান থেকে অ্যাক্সেস করা যায়। ইভেন 3D অ্যানালাইসিসের কাজও করা যায়, নেটওয়ার্ক অ্যানালাইসিস, বিভিন্ন কাজ, মানে যত অ্যানালাইসিসের বা স্পেশাল অ্যানালাইসিসের কাজ করা লাগে সবই এখানে প্রসেসিং টুলবারের ভিতরে থাকে। তো আমরা যারা প্রফেশনালি কাজ করি, আমাদের কিছু স্পেসিফিক টুল আমরা সবসময় ইউজ করি। এটা বারবার এখান দিয়ে খোঁজা অসুবিধা, এই জন্য আমরা এই নিচের সার্চ অপশনটা ইউজ করি। এই সার্চ অপশনটায় তোরা যে টুলসগুলো ইউজ করবি সেটার নাম যদি খেয়াল থাকে তাহলে এখানে সার্চ করলেই এটা চলে আসে। যেমন দেখ, এই যে আমি এখানে গ্রিড লিখে সার্চ করলাম, ক্রিয়েট গ্রিড চলে আসছে। এটা আমি দিলাম, দিয়ে এখানে অনেকগুলো জিনিস আছে। প্রথমত গ্রিড টাইপ, গ্রিডটা কী ধরনের বানাইতে চাস, বিভিন্ন ধরনের গ্রিড বানানো যায়। পয়েন্ট গ্রিড বানানো যায়, লাইন গ্রিড বানানো যায়, রেক্টেঙ্গেল, ডায়মন্ড, হেক্সাগন। ডায়মন্ড হেক্সাগন নিয়ে আমি একটা পরে ম্যাপ বানায় দেখাবো তোদের, পরে এটা নিয়ে আমরা আলোচনা করবো। এটা বিশেষ কিছু না, ডায়মন্ড মানে ডায়মন্ড শেপের করবে, গ্রিড করবে, হেক্সাগন মানে হেক্সাগন শেপের করবে। যাই হোক, তো আমরা মেইনলি ইউজ করবো রেক্টেঙ্গল, পলিগন, ঠিক আছে। লাইন, পয়েন্ট কোনোটা ইউজ করবো না, এটা নিলাম। এখন গ্রিড এক্সটেন্ড বলতে এটা বোঝায় যে আমি এই গ্রিডটা কত বড় করব, বা কত বড় না, মানে কতটুকু এরিয়া কভার করবে আমার গ্রিডটা। তো এইখানে এই যে এই ডান দিকে এইখানে অপশনটা আছে, হ্যাঁ, এইখানে ক্লিক করলে হবে কি, ওরা এই তোর ম্যাপ যা ভিউ করতেছিস সেই এক্সটেন্টের ভিতরে গ্রিড তৈরি করবে। তো এটা আমার কাছে মনে হয় যে মানে অনেক বেশি, আমার শুধুমাত্র বাংলাদেশ কভার করে এমন গ্রিড হলেই হয়। তো সেই ক্ষেত্রে আমি এই যে রাইট সাইডের যে ড্রপডাউন মেনুটা আছে এখানে সিলেক্ট করে এই যে দেখ ক্যালকুলেট ফ্রম লেয়ার, এইখান থেকে আমি দেখাই দিলাম এই যে আমার যে রাস্টার ইমেজটা আছে এইটাকে দেখাই দিলাম যে এই রাস্টার ইমেজটা যতটুকু এরিয়াতে আছে ওটুক ভিতরে আমার গ্রিড তৈরি করো। সিলেক্ট করে দিলাম। এখন আমাকে বলতেছে যে এই গ্রিডটা কেমন সাইজের হবে, মানে কত মিটার বাই কত মিটারের একটা গ্রিড হবে। তো আমি প্রসেসিং মানে ইজি করার জন্য, আমার অ্যানালাইসিসটা যাতে তাড়াতাড়ি হয়, বা মানে অ্যানালাইসিস না, এটা আমার কম্পিউটার যাতে স্লো না হয়ে যায়, এজন্য আমি মানে যেহেতু 1 কিলোমিটার আছে আমি এটাকে একটু বাড়ায়া ধর সাপোজ 7 কিলোমিটার করি। হ্যাঁ, কনভেনশনালি 5 কিলোমিটার 10 কিলোমিটার করা হয়, কিন্তু আমি 5 কিলোমিটার করে দেখছি, এটা মানে অনেক বেশি পয়েন্ট জেনারেট হয়, যা আমাদের মানে আপাতত দরকার নেই আর কি। 7 কিলোমিটার করেই করলাম।
আচ্ছা 5 কিলোমিটার করেই করি। এখন ঠিক আছে, বাকি যা আছে সব থাক, রান দিলাম। এই আমার গ্রিডটা তৈরি হয়ে গেছে। তোদের যদি কম্পিউটার যদি হ্যান্ডেল করতে না পারে, দেখতেছি স্লো হয়ে যাইতেছে, তাইলে দুইটা কাজ করতে পারিস। এক হলো তোরা পুরো বাংলাদেশ দিয়ে না করে ছোট একটা এরিয়া নিয়ে করতে পারিস, অথবা গ্রিডের এটা কাউন্টটা কমায় দিতে পারিস, মানে রেডিয়াসটা বাড়াই দিতে 7 কিলোমিটার বা 8 কিলোমিটার 10 কিলোমিটার করে নিতে পারিস। এই হলো আমাদের গ্রিডটা তৈরি হয়ে গেছে। এখন এইখানে আমরা ছোটোখাটো সিলেকশনের কাজ করব, সিলেকশন টুলের কাজ করব। সিলেকশনের দুইটা ধরন আছে, সিলেকশন বাই লোকেশন আর সিলেকশন বাই অ্যাট্রিবিউট। সিলেকশন বাই অ্যাট্রিবিউটটা আমরা পরে দেখব, সিলেকশন বাই লোকেশনটা আমরা দেখব। সিলেকশন বাই লোকেশনের কাজটা কি, যে সাপোজ আমার এই সিলেকশন কি তা তো বুঝতে পারছিস, যে আমি এই গ্রিডটা যে আছে এই বাংলাদেশের বাইরেও অনেক বেশি এই বক্স বক্স তৈরি হয়েছে, আমার এত দরকার নাই। আমার শুধু দরকার বাংলাদেশের ভিতরে বা বাংলাদেশের বাউন্ডারির উপরে পড়ছে এমন গ্রিডগুলো দরকার, বাইরেগুলো আমার প্রয়োজন নেই। তো সেই ক্ষেত্রে আমি কি করব, আমি সিলেকশন বাই লোকেশনটা ইউজ করব, যে আমি কোয়ারিটা এমন করে দিব যে আমার বাংলাদেশের বাউন্ডারির উপরে যতগুলো গ্রিড পড়ছে ওইগুলা রেখে, মানে ওইগুলা সিলেক্ট করো, হ্যাঁ ওইগুলাই আমি রাখবো। এই সাপোজ এইখানে দেখ, এই যে দুইটা আচ্ছা এক মিনিট, এই যে দেখ এইখানে হলো সিলেকশনের এই যে বিভিন্ন টুলসগুলো আছে, এখানে প্রত্যেকটা জিনিস মানে এই 4টা টুলসই সিলেকশনের জন্য বা ডিসিলেক্ট করার জন্য বা সিঙ্গেল সিলেক্ট করার জন্য। আমরা এত কিছু দেখবো না, আমরা মেইনলি হলো এই যে এই জিনিসটাই করব। হ্যাঁ এখানে দুইটা অপশন আছে, পাশের বাটনটা ক্লিক করে সিলেকশন বাই লোকেশন, সিলেকশন উইদিন ডিস্টেন্স এটা আরেক জিনিস, এটা আমরা পরে দেখব। সিলেক্ট বাই লোকেশনটা আমি সিলেক্ট করলাম। এখন সিলেক্ট ফিচার ফ্রম, মানে আমি কোথার ভিতরে সিলেক্ট করব, আমি গ্রিডটা সিলেক্ট করব, ঠিক আছে, গ্রিডগুলো সিলেক্ট করব। হ্যাঁ এখানে অনেকগুলো অপশন আছে, ইন্টারসেক্ট আছে, কন্টেইন আছে, ডিসজয়েন্ট আছে, আর উইদিন, ওভারল্যাপ, বিভিন্ন জিনিস আছে। এগুলো খুবই ইন্টারেস্টিং জিনিস, এগুলো আপাতত আমরা টাচ করব না, আমরা জাস্ট ইন্টারসেক্ট যেটা আছে এটা ইউজ করব। এবং বাই কম্পেয়ারিং টু দ্য ফিচার ফ্রম, আচ্ছা এখানে আমাদের ভেক্টর লেয়ার আনতে হবে একটা। আমার বাউন্ডারিটা রাস্টার, এজন্য ওই রাস্টার ওই সিলেকশনেরটা কাজ করবে না, আমি এখন বাংলাদেশের বাউন্ডারিটা আনবো। এই যে বাংলাদেশের বাউন্ডারি, বাংলাদেশের বাউন্ডারি থেকে আমি ওই গ্রিডটা কাটবো। সিলেক্ট করলাম গ্রিড সিলেকশন অ্যান্ড বাই কম্পেয়ার টু দ্য ফিচার ফ্রম এই যে অ্যাডমিন বাউন্ডারি। হ্যাঁ রান দিলাম। তো রান দিলে হলো কি, দেখ এখানে হলুদ হয়ে গেছে, দূরে পেলে দেখতে পারবি যে বাংলাদেশের ভিতরে যতগুলা বাউন্ডারির ভিতরে যতগুলো আছে সবগুলা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি বাইরের গ্রিডগুলো ডিলিট করব। এখন কীভাবে ডিলিট করবো, এখন ডিলিট বাটন চাপ দিলে তো তোর ভিতরগুলো চলে যাবে, কিন্তু আমার লাগবে বাইরেরগুলো ডিলিট করা। তখন আমি করবো কি, গ্রিডটায় যাব, অ্যাট্রিবিউট টেবিল আছে, এর আগের দিন দেখাইছি অ্যাট্রিবিউট টেবিলে হলো সব ধরনের ইনফরমেশন থাকে, তোর একটা ভেক্টরের ভিতরে যা যা ইনফরমেশন লাগে সব এটার ভিতর থাকে। তো দেখ এখানে অনেকগুলা ব্যাপার স্যাপার আছে, আমি এত কিছু যাব না। এই নিচে একটা ব্যাপার আছে, দেখ শো অল ফিচার্স, ঠিক আছে, এখানে আরও অনেক ইন্টারেস্টিং জিনিস আছে, শো সিলেক্টেড ফিচারও আছে। তো এইটা বিভিন্ন কাজে তুই যা যা সিলেক্ট করছিস এই সিলেকশনগুলো এখানে থাকে, এটা আর কি বিভিন্ন কাজে লাগে, এটা দেখাই দিলাম। যাই হোক, শো অল ফিচারে গিয়ে আমরা এইখানে অনেকগুলো বাটন আছে, এখানে একটা বাটন আছে দেখ ইনভার্ট সিলেকশন। হ্যাঁ এইটা ক্লিক করবি, তাহলে দেখ নতুন সিলেকশন চলে এসেছে, যেটা হলো এই গ্রিডগুলা সিলেকশন চলে গেছে, বাইরেরগুলো সিলেক্টেড হয়ে গেছে। তখন আমি কি করব, আমি এগুলো ডিলিট করব, তখন এডিট বাটনটা অন করব, করে এখানে ডিলিট বাটনটা ক্লিক করব, অথবা আমার মাউসের কিবোর্ডের ডিলিট বাটনে ক্লিক করলে, আচ্ছা ডিলিট বাটন কাজ করতেছে, যাই হোক আমি এখান থেকে ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে। তো আমার গ্রিড কমপ্লিট, এখন আমি সেভ দিব, বা এই যে দেখ এই বাংলাদেশের মতো গ্রিড তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এখন গ্রিড তো আমাদের হয়ে গেছে, কিন্তু আমার দরকার হলো এই গ্রিডের ভিতরে হলো এই
পিক্সেল ভ্যালুগুলোর ইনফরমেশন আমার দরকার, ঠিক আছে? তো আমি এটা কিভাবে ট্রান্সফার করব? এটার ভিতরে তেমন কিছুই নাই। এই যে দেখ, এগুলার হলো পিক্সেলগুলার লোকেশনটা দেয়া আছে, কোথায় পিক্সেল স্টার্ট, কোথায় মানে একটা গ্রিডের এক একটা কর্নার স্টার্ট কোথায় আর এন্ড কোথায়, এটা জানার বোঝার বিষয় না। আমি এখানে এইগুলা ডিলিট করে দিতেছি, এগুলো আমাদের কিছু লাগবে না, ঠিক আছে? এগুলো আমাদের লাগবে না, জাস্ট আইডিটা রাখলাম। এখন আমি কি করব, এই রাস্টারের ডাটাটা এটার ভিতরে ট্রান্সফার করব, ঠিক আছে? কিন্তু এখানে একটা সমস্যা আছে, যেটা হলো আমাদের পিক্সেল সাইজ হলো, এক একটা পিক্সেলের সাইজ হলো 1 কিলোমিটার, কিন্তু আমরা এক একটা গ্রিড করছি হলো 5 কিলোমিটার। তো এই 5 কিলোমিটার যদি হয়, তাহলে আমি দেখাই, এই যে এই যে দেখ, 5 কিলোমিটার যদি হয় তাহলে একটা ভেক্টরের মানে গ্রিডের ভিতরে কতগুলো পিক্সেল আসে। কিন্তু মানে ও যে এইখান থেকে রাস্টারটা দিয়ে যে এইটাতে ট্রান্সফার করব, ও কিভাবে বুঝবে যে কোন পিক্সেলের ভ্যালুটা আমার নিতে হবে, ঠিক আছে? তখন আমরা হলো স্ট্যাটিস্টিক্স ইউজ করব, ধর মিন, মিডিয়ান, মোড অথবা অ্যাভারেজটা আমরা ইউজ করব। এই সব পিক্সেলগুলার ভ্যালুর অ্যাভারেজটা আমরা হলো এই একটা গ্রিডের ভিতরে নিব, এভাবে অ্যানালাইসিসটা করতে হবে আর কি। তো সেটা আমরা এইখানে গেলে, প্রসেসিং টুলবারে গেলে, আচ্ছা আমি এক্স্যাক্টলি মনে নেই কোথায়, এটা আমরা জোনাল স্ট্যাটিস্টিক বলি। এই যে জোনাল স্ট্যাটিস্টিক্স সার্চ দিলাম, এই যে চলে আসছে। তো এই যে এখন ইনপুট লেয়ারটা কি, আমি এই গ্রিডটার ভিতরে হলো ডাটাটা ট্রান্সফার করব, ঠিক আছে? আর রাস্টার লেয়ারটাকে ঠিক করে দেওয়া হয়েছে, এই যে এই রাস্টার লেয়ারটাকে ঠিক করে দেওয়া হয়েছে। রাস্টার ব্যাংক একটাই আছে, একটাই থাকবে। আর এইখানে এই যে দেখ, কাউন্ট সাম মিন, এখানে এই যে দেখ তিনটা ডট আছে, এখানে দিলে আমরা বিভিন্ন মানে এই করতে পারি, মানে ম্যাক্সিমাম, মিনিমাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিডিয়ান, মিন, সাম, কাউন্ট, বিভিন্ন জিনিস আছে। তো আমার এত কিছু দরকার নেই, আমি সামও লাগবে না, কাউন্ট লাগবে না, মিন আর আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রেখে দিলাম। আমি মেইনলি মিন ইউজ করব এই কাজটা করার জন্য। রান দিলাম, রান দেওয়ার পরে কি হয়েছে, একটা নতুন শেপ ফাইল তৈরি হয়েছে, গ্রিড তৈরি হয়েছে। এটার ভিতরে আবার অ্যাট্রিবিউট টেবিলে আমরা যাই দেখবো, এই যে দেখ বিভিন্ন ডাটা আছে, মিনগুলো আছে, কিছু নো ডাটা আছে। এগুলো কোথায় দেখি তো, হ্যাঁ এগুলো এই যে নো ডাটা আসছে, এগুলো হলো রিভারের মধ্যে পড়ছে, এই জন্য এগুলোর ভিতরে কোনো ডাটা আসে না। ওয়াটার বডির ভিতরে পড়ছে, যেখানে রাস্টারের কোনো ভ্যালু নাই সেইখানে ওরও কোনো ভ্যালু আসে না, ঠিক আছে? এই জন্য এগুলো জিরো আসছে। যাই হোক, তো আমাদের মেইন কাজ শেষ। এখানে আমরা এটা টেম্পোরারি, এর আগের দিন আমরা দেখছি টেম্পোরারি লেয়ার কি হয়। এটা যদি আমার সামহাও যদি আমার এই কিউজিএসটা অফ হয়ে যায়, তাহলে এই টেম্পোরারি লেয়ারগুলো আর থাকবে না। সেহেতু আমি, যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট কাজ, আমি এটাকে এক্সপোর্ট দিয়ে রাখলাম আর কি আমার সুবিধার জন্য। হ্যাঁ শেষ, বাকিগুলো আমি রিমুভ দিয়ে দিই, আমার এটা কাজের দরকার নাই। এখন গ্রিডগুলো আছে, কিন্তু আমার তো লাগবে পয়েন্ট, ঠিক আছে? তো আমি তখন পয়েন্ট তৈরি করব। পয়েন্টটা তৈরি করব কীভাবে, এই প্রত্যেকটা গ্রিডের ঠিক মাঝখান বরাবর একটা পয়েন্ট তৈরি করবে। এটাকে আমরা সেন্ট্রয়েড বলি। মানে একটা সেন্ট্রয়েড তৈরি করার অনেক সিস্টেম আছে, মানে বিভিন্ন অ্যানালাইসিস দিয়ে সেন্ট্রয়েড তৈরি করা হয়। যেহেতু আমাদের এটা বক্স, চারকোনা, স্কোয়ার শেপ, সো এটার সেন্ট্রয়েডটা ঠিক মাঝখান বরাবর পড়বে আর কি। তো আমি সেন্ট্রয়েডটা ক্রিয়েট করি। এই যে ইনপুট লেয়ার হলো গ্রিডস এসটি, গ্রিড সেন্ট্রয়েড ফর এক্সপার্ট রান। এই যে দেখ সেন্ট্রয়েড তৈরি করে ফেলছে। এই যে দেখ সেন্ট্রয়েডটা তৈরি করছে ওই পিক্সেল থেকে এবং ওই গ্রিডগুলো থেকে, এবং ওইটার ইনফরমেশনটা এখানে চলে আসছে। তো আমাদের মেইন কাজ শেষ। এটাকে আমরা এক্সপোর্ট করে রাখি।
আমার এগুলো দরকার নাই, মুভ করে দিলাম। এখন হলো আমাদের মেইন কাজ শেষ। এখন হলো এই আমার পয়েন্টের স্টাইলিং নিয়ে কাজ। এই যে লেয়ার স্টাইলিং প্যানেলে যাব। আমরা এর আগের দিন শুধুমাত্র সিঙ্গেল সিম্বল নিয়ে কাজ করছি। এখন আমরা এখানে দেখ অনেকগুলো সিস্টেম আছে। নো সিম্বল মানে কোনো সিম্বলই নেই, সিঙ্গেল সিম্বল মানে একটাই কালার থাকবে সবার জন্য। এরপরে ক্যাটাগরাইজ আছে, গ্র্যাজুয়েটেড আছে। আমরা গ্র্যাজুয়েটেডটা ইউজ করব, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে কিছুই আসতেছে না, কারণ কি আমরা এখনও এইখানে কোনো ভ্যালু দেইনি। মানে ওকে বুঝতে দিতে হবে যে আমি কিসের উপরে বেস করে আমি এই গ্র্যাজুয়েশনটা করব আর কি। তো তখন আমাদের দিয়ে দিতে হবে এই যে মিন, যে তুমি এখন দেওয়ার পরে এই যে নিচে ক্লাসিফাই অপশনটা আছে, ক্লাসিফাই দিয়ে দিলে ও এই ফুল যত ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোকে 5টা ভাগে ভাগ করে দিছে। হ্যাঁ, 5টা সমান ভাগে ভাগ করে দিছে। এই ভাগ করাগুলোরও অনেক সিস্টেম আছে সফিস্টিকেটেড, এটা বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে এটা চেঞ্জ করা লাগে। এখানে এই যে দেখ অপশন আছে, ইকুয়াল ইন্টারভাল আছে, ফিক্সড ইন্টারভাল আছে। এটা যখন যেটা দরকার, এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে। আমার এত কিছু এখন দরকার নেই, আমাদের মেইনলি হলো ডিজাইনের পারপাসে আমরা করব, এজন্য আমরা জাস্ট ইকুয়াল কাউন্টটাই আমরা ইউজ করব, ঠিক আছে। এখন একটা সুন্দর ম্যাপ তৈরি হয়ে গেছে, যেখানে দেখ রেড কালারগুলা রিপ্রেজেন্ট করে তোর হায়ার পপুলেশন, আর হোয়াইটগুলো রিপ্রেজেন্ট করে লোয়ার পপুলেশন। তো এখন এখানে আরও অনেক ব্যাপার স্যাপার আছে, লিজেন্ড ফরম্যাটিং, কালার। এইখানে মেথডটার ভিতর দুইটা অপশন আছে, কালার আর হলো সাইজ। কালারটা হলো কালারটাকে চেঞ্জ করে শুধুমাত্র, আর সাইজটাকে হলো এই বড় ছোট করে আর কি। কালার সব সেম থাকবে কিন্তু সাইজটা বড় ছোট করবে, ঠিক আছে। এইখানে দেখ সাইজটা অনেক বেশি বড়, যার কারণে একটা আরেকটার উপরে ওভারল্যাপ করে। তো এই ক্ষেত্রে আমরা সাইজ ফ্রম 1 to 8 দেওয়া, যেহেতু এটাকে আমি কমাই দিব, ধর সাপোজ 5 দিলাম। 5ও যদি এনাফ না হয় আমি ধর 3 দিলাম। হ্যাঁ, 3ও যদি এনাফ না হয় আমি 2 দিলাম। লিমিটার না এটা, যাই হোক আমার যেটা ভিজুয়ালি, এটা আমি প্রথমেই আমি একটা লেয়ার তৈরি করে ফেলি, কারণটা আমি দেখাইতেছি। আমি এগুলো আর দেখাইতেছি না কিভাবে করতে হয়, তোরা তো জানিস, তোরা তো অলরেডি ম্যাপ করছিস, তোরা এটা বুঝবি। আর সবসময় খেয়াল রাখবি এখানে স্কেল, এটা তুই যত ছোট করবি ম্যাপ তত বড় হবে, ঠিক আছে। তো যেহেতু আমার ছোট আছে, ম্যাপটা ছোট আছে, আমার বড় করার জন্য এটাকে ছোট করতে হবে। বড় হয়েছে, বড় হয় না, আমি এটা 0 করে দেখি, এটাকে 28 করে দেখি। হ্যাঁ, এই যে আমাদের ম্যাপটা হলো এমন হবে। সো আমি দেখতেছি কি আমার মোটামুটি কাছাকাছি, আর একটু বড় করা যেতে পারে। আমি এটা তাহলে 5 করে দিই, 5 করে দিয়ে আমি লেয়ারটা দেখব। পারফেক্ট সাইজ। আমি কেন লেয়ারটা তৈরি করলাম, কারণ হলো কিউজিএস এর যে ইন্টারফেস, এটা হলো তুই জুম ইন জুম আউট করলে ওই জুম অনুযায়ী হলো এই ভ্যালুটা ইউজ করে আর কি। যেমন কীভাবে বোঝাই, তোর এই জুমের ভিতরে যেই সাইজটা দেওয়া আছে, মানে এই সাইজটা ও ইউজ করবে, কিন্তু যদি জুম করিস তাহলেও ওই সেম সাইজটাই ও ইউজ করবে দেখার জন্য। কিন্তু আমার তো লেয়ার তো A4 সাইজেরই হবে আর কি, একটা নির্দিষ্ট সাইজ। তো আমি লেয়ারটা করে রাখলাম যাতে করে আমার মানে কারেক্টলি আসে আর কি সাইজটা। এখন এ পর্যন্ত শেষ। এখন আমরা কি করব, আমাদের ওই ম্যাপে দেখা গেছে যে
বড়গুলোর এক ধরনের কালার, ছোটোগুলোর এক ধরনের কালার। আমরা সেম কাজটা করব আমরা এর আগের দিন যেমন করছিলাম। কালার প্যালেট, কালার হান্ট আছে, কালার্স আছে। দেখ এইটাই আমি ইউজ করছিলাম। আচ্ছা অন্য একটা কালার ইউজ করি। আচ্ছা দরকার নেই আমার এক্সপেরিমেন্ট করার, এক্সপেরিমেন্ট তোরা করবি। এই যে কপি করলাম। আচ্ছা এখানে আমার 5টা তো দরকার নেই। এখানে দেখ ক্লাসেস আছে, এটা যদি কমাই দিস ক্লাস সংখ্যা কমে যাবে। এই যে এখন এই পুরো ডাটাটা 4টা ক্লাসে ভাগ হয়ে গেছে। আমার যেহেতু 4টা কালার আছে আমি এই জন্য 4টা দিছি আর কি। তোরা 5টা 6টা 10টা যা মন চাই দিতে পারিস। এখন আমি এটা ডাবল ক্লিক করব, সেম সিম্পল কালার, সিম্পল মার্কারে যাব, এই কালারে গিয়ে কন্ট্রোল ভি। আমরা লাস্ট দিন যা করছি এক্স্যাক্টলি সেম টু সেম। আর আমার এই আউটার বাউন্ডারিটার দরকার নেই। এই যে বাইরে যে কালো বাউন্ডারিটা আছে তোরা দেখ, এই যে কালো যে বাউন্ডারিটা আছে এটা আমার দরকার নেই, এটা আমার কাছে ভালো লাগতেছে না। এটাকে আমি রিমুভ করে দেব। আমার যদি পরে মনে হয় যে না দরকার আছে তাহলে আমি ইউজ করব, ডিপেন্ড করে। ভিজুয়ালি দেখতে হবে যে কোনটা ভালো লাগে। দেখ এটা কিন্তু ভিজুয়ালি মোর প্লিজিং লাগে আমার কাছে, এই আর কি। দেখ নেক্সট কালারটা আমি সেম ওয়েতে আমি 4টা কালার চেঞ্জ করে ফেলবো। এইটাও সেম, এইটা হলো সেকেন্ড কালার। এবং সলিড লাইন থেকে আমি নো লাইন্স দিব, সেকেন্ড কালার। এখন হলো থার্ড কালার। থার্ড এই কালারটা আমার কাছে বেশি লাইট মনে হইতেছে, আমি এর জন্য পরের কালারটা ইউজ করব। আমি এটা দেখাইতেছি কিভাবে পরেরটা করা যায়। আচ্ছা যাক একটা কাজ করি, দেখা যাচ্ছে 2টা কালার আছে। এই কালারটা আর নেক্সট সেকেন্ড কালারটার ভিতরে অনেক বেশি ডিফারেন্স। আমি চাই যে এই দুইটার মাঝখানে একটা কালার আমি ইউজ করব। এটা কীভাবে ইউজ করা যায়, আমার কালার প্যালেটের বাইরে কীভাবে আমি কালার অ্যাড করব। এই আমি আবার সেকেন্ডটা ধরলাম, কালার্সে গেলাম। এই দেখ এইখানে হলো আমি রিসেন্টলি যে কালারগুলো ইউজ করছি সবগুলো আছে এইখানে। তো এইটা হলো সেকেন্ড কালার, এটা হলো ফার্স্ট কালার, ফার্স্ট কালার যেটা ইউজ করছি। তো আমি এইটা সিলেক্ট করলাম, করে এইটার ধর অন্য অপশনে যাব, এই যে এইটাতে যাব। এইটাতে আমি এইখানে কন্ট্রাস্টটা একটু বাড়ায় দিলাম। দেখ একটা সেপারেট কালার তৈরি হয়ে গেছে। এটা আমি সেকেন্ড কালার হিসেবে রাখলাম। আর থার্ড কালারটাকে এই যে দেখ থার্ড কালারটা আমি ওই যে সেকেন্ড কালারে যেটা ইউজ করছি সেটাকে থার্ড কালার হিসেবে ইউজ করব। এই যে দেখ এটা বোঝা যাইতেছে না, এই যে ফার্স্ট কালার, সেকেন্ড কালার, থার্ড কালার। এখন আরেকটা কালার লাগবে, এটা হলো এটা নিলাম। লাস্টের এটা কালার বাকি আছে, এখানে আবার পেস্ট করলাম। আমাদের কালারিং মোটামুটি শেষ। আরেকটা সিঙ্গেল লাইন দেখি আমরা। এখন দেখ এই ছোট পয়েন্টগুলো বেশি ছোট হয়ে গেছে, আমার পছন্দের চাইতে বেশি ছোট হয়ে গেছে। আমি এখন করতে পারি কি, এইখানে এই যে এইখানে দেখ সাইজ ফ্রম 1 to 5, আমি যদি এখানে সাইজটা বাড়াই দিই, এখানে যদি 2.5 দিই তাহলে ছোট পয়েন্টার সাইজ, ও সব কালার চেঞ্জ হয়ে গেল। যাক আমাদের কাজ চলে গেছে, এমন ঝামেলা হয় মাঝে মাঝে। যাক যাই হোক আমরা এটা আরেকবার খুব তাড়াতাড়ি করে ফেলি। কালারগুলো অবশ্য আমাদের এখন বেশি সমস্যা হবে না, কালার আমাদের আগে থেকেই আছে সবগুলা সিলেকশনে। এই যে ফার্স্ট কালার, সেকেন্ড কালার, থার্ড কালার।
এই যে দেখ, তোদের যদি ভুলে যায় থাকে সেখানে দেখ, এই যে সিলেক্ট কালারের কতগুলো অপশন আছে। এটাতে হিউ স্যাচুরেশন কমানো বাড়ানো যায়, হ্যাঁ। এইটাতে হলো মানে খুব গিজমোর মতো আছে, এটা দিয়ে তুই বিভিন্নভাবে কালার চেঞ্জ করতে পারবি। আর এইটাতে রিসেন্টলি ইউজড কালারগুলো থাকে। সো আমার এই রিসেন্টলি যে যে কালারগুলো ইউজ করছি সেগুলো ইজিলি আমি এখানে পাই যেতেছি। তো এইটা হলো সুবিধা। আচ্ছা, এই জন্য আমি খুব তাড়াতাড়ি করে ফেলতে পারতেছি। ভুলভাল করতেছি, এই তো ঠিক আছে কালার। যাক, লাস্টের কালার। দেখ, এটা আমি খুব তাড়াতাড়ি করলাম, কিন্তু আমাদের মেইন পারপাস সার্ভ হয়েছে আর কি। আমাদের সব কাজ শেষ, এখন জাস্ট একটা বেজ ম্যাপ দিব। এখন এই যে HCMJS-টা আমি তোদের আগের দিন দেখাইছি, এটার ভিতরে অনেকগুলো ইন্টারেস্টিং ম্যাপ আছে। HCMJS বাদেও আরও কিছু প্লাগইন আছে, ওইগুলোতে ইন্টারেস্টিং ম্যাপ আছে, কিন্তু আমি এটা সবসময় ইউজ করি। তো এইখানে দেখ তোরা, আর এখানে একটা এই ব্যাপার কি, এই যে ব্রাউজার প্যানেল যেটা আছে এটার ভিতরে দেখ XYZ টাইল আছে, হ্যাঁ। এইখানে তোর রিসেন্টলি ইউজড যত বেজ ম্যাপগুলো আছে সব এইখানে স্টোর হয়। তো আমি যদি এইখানে প্রতিবার এইখানে না আসতে চাই, তাহলে এইখানে একবার এখানে ইউজ করলে এখান থেকে সিলেক্ট করে নিলে মানে সবগুলো এইখানে চলে আসে। যাই হোক, আমি এখন আমি বিভিন্ন ম্যাপগুলো মানে ক্লিক করে দেখি কোনটাতে ভাল লাগে জাস্ট আমার ভিজুয়ালি। এই যে দেখ, এটা একটা ইন্টারেস্টিং বেজ ম্যাপ। এটার ভিতরেও অনেক ইন্টারেস্টিং কাজ করা যায়, তা আমরা এখন দেখবো না, পরে দেখবো। কার্টো ইকোতে দেখি, আমি মোস্ট প্রবাবলি কার্টো ইকোটা ইউজ করছিলাম। কার্টো ইকো। দেখি তো আমি কি এক্সট্রা কিছু করছিলাম। আমার এটা অনেক আগের করা একটা ম্যাপ, আমি গত 2 দিন অনেক ডিজাইনের চিন্তা ভাবনা করেও মানে এমন কোনো কিছু পাইতেছিলাম না যেটাতে একসাথে ডিজাইনও করা যায় আবার কিছু শেখানো যায়। তো এই জন্য আমি আগের করা একটা ম্যাপই নিয়ে আসছি। আচ্ছা, এইটা আমি কোন বেজ ম্যাপটা ইউজ করছিলাম আমার এক্স্যাক্টলি মনে নেই, লেট মি চেক। এটা কি ওইটা? না, মোস্ট প্রবাবলি না। তাহলে আমরা দেখি অন্য কোন বেজ ম্যাপটা চায় আমাদের সাথে। স্ট্রিট টেরেইন কি যাবে? না, স্ট্রিট টেরেইন না, টোপোগ্রাফিক। এটা মোটামুটি যায়, নট শিওর, অতটা যায় না, কালারগুলো আমাদের সাথে যাচ্ছে না। ন্যাশনাল জিওগ্রাফিক ইউজ করলাম, আচ্ছা এখানে আমরা আরেকটা কাজ করি, যেহেতু আমার কাছে নাই, আমি একটা আপাতত একটা কোন বেজ ম্যাপটা ইউজ করছি আমার মনে নাই, কার্টোইকোতে ইউজ করতেছি, আর কিছু নাই। লাইট গ্রে ইমেজের ফিজিক্যাল শেডেড রিলিফ, which one is written in topographic? আচ্ছা যাই হোক, আমাদের এত কিছু দরকার নেই, আমরা এটা দিয়ে করব। এখানে দেখ আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, কার্টো ইকো, ঠিক আছে, এটা আমরা ইউজ করছি, কিন্তু এটার ভিতরে কোনো শেডেড রিলিফ নাই, মানে এখানে যদি কোনো পাহাড় থাকে সেটাকে ফ্ল্যাট দেখাইতেছে, ঠিক আছে। কিন্তু আমাদের আরেকটা ইস্ত্রির একটা আছে, যেটা হলো শেডেড রিলিফ, মানে এটাতে কোনো কিছু নাই দেখাইতেছি, বাট
মানে কোনো কিছু নেই, জাস্ট শেডেড মানে হিল ট্র্যাক্সগুলো বা ডেমটা আছে। তো আমরা এই দুইটাকে কীভাবে মার্চ করব, এটা মার্চ করার একটা ইউনিক সিস্টেম আছে। আমি তোদের এর আগের ক্লাসে বলছিলাম যে কিউজিএস একটা ইন্টারেস্টিং জিনিস হলো সব কিছুর ভিতরে এই যে এই মাল্টিপ্লাই করা বা এই অপশনগুলো আছে, এডিটিং অপশনগুলো আছে। তো আমি কার্টোতে গিয়ে এই কার্টোটা সিলেক্ট করলাম, লেয়ার স্টাইলিং প্যানেলটা চলে আসছে, এইখানে গিয়ে মাল্টিপ্লাই যদি আমি দিই দেখবি এইটার সাথে সাথে এই শেডেড রিলিফটাও চলে আসছে। ঠিক আছে, এখন আমার কাছে মনে হইতেছে শেডেড রিলিফটা বেশি একটু মানে হার্শ। তো আমি কার্টোটা অফ করলাম, আচ্ছা থাকুক। ইকো টেরেইন যেটা স্ট্রি টেরেইন যেটা আছে, হ্যাঁ এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটার সাপোজ ব্রাইটনেসটা আমি কমাই দিলাম। আচ্ছা ব্রাইটনেস কমানো ঠিক না, স্যাচুরেশন এই আর কি যেটা আছে একটু কমায় বাড়ায় তোরা দেখবি কোনটা ভাল লাগে। কন্ট্রাস্ট একটু বাড়ায়, গামাটা একটু বাড়ায় দিবি। হ্যাঁ এই তো চলে আসছে। এই দেখ কত শর্ট টাইমে একটা ইন্টারেস্টিং ম্যাপ বানিয়ে ফেলা গেল। এখন আমরা লেআউট ওপেন করি। বাকিটা নিচে যদি কিছু দিতে চাস নিচে কিছু একটা দিয়া ব্যাকগ্রাউন্ড দিয়ে ইন্টারেস্টিং কিছু কাজ, সাপোজ এটা দিলাম আগের দিনের মতো এক্স্যাক্টলি দিলে দিতে পারিস। আমি আমার এর আগের বার আমি মানে আমি এই ম্যাপটা যখন বানাইছিলাম তখন এগুলো কিছু ইউজ করিনি, বাট ইমপারফেকশন থাকলে ম্যাপ সুন্দর লাগে আর কি। সেম ওয়েতে রেন্ডারিংয়ে গেলাম, মাল্টিপ্লাই দিলাম, একটু আচ্ছা সরি পিকচারটা একটু ব্রাইটনেসটা কমাই দিব আমি, পিকচারটা বেশি এইখানে আমি আমার যে ম্যাপটা করছিলাম ওইটার ভিতরে গ্রিডের ব্যাপার স্যাপার ছিল। এই আমি গ্রিড ইউজ করছিলাম, গ্রিড বলতে এটা হলো এই যে কোঅর্ডিনেটটা ইউজ করছিলাম। এগুলো আমি আপাতত তোদের দেখাবো না, কারণ অনেক প্রেশার হয়ে যেতে পারে অনেকের জন্য। তো এগুলো আমি আপাতত নিয়ে আসবো না, আপাতত এইটুকুই থাকবে। আর এইখানে আমি জাস্ট আমার বাংলাদেশের যে বাউন্ডারিটা আছে, যে অ্যাডমিন বাউন্ডারি, এইটা জাস্ট এটার আউটলাইনটা আমি ইউজ করব। সিলেক্ট করলাম, ছোট করলাম, একটু ডার্ক ব্ল্যাক দিব না, জাস্ট একটু গ্রে, হ্যাঁ গ্রে থাকতে পারে। আচ্ছা দরকার নেই, আমার বাউন্ডারি দরকার নেই। আই থিঙ্ক ঠিক আছে। তোরা চাইলে এখান দিয়েও টেক্সট অ্যাড করতে পারিস, টেক্সট অ্যাড করতে পারিস, স্কেল অ্যাড করতে পারিস, লেভেলস অ্যাড করতে পারিস। আমি এগুলো কিছুই করতেছি না, আমি জাস্ট এটাকে এক্সপোর্ট দিব। এখন সেম ওয়েতে আমরা একটু পোস্ট প্রসেসিং এর কাজ করব। তোরা অনেক সময় মানে হয়তো এমন হইতে পারে যে পোস্ট প্রসেসিংটাকে বিশেষ ইম্পর্টেন্ট দিস না, কিন্তু এটা অ্যাকচুয়ালি অনেক হেল্প করে। আমিও আগে অতটা করতাম না পোস্ট প্রসেসিং, কিন্তু এটা মানে সিগনিফিকেন্টলি তোর তোর ম্যাপটাকে একটু মানে ইউনিক শেপ দিবে আর কি, ইউনিক
ইউনিক বানাবে আর কি। এই যে দেখ, জাস্ট অটোতে ক্লিক করলেই অনেক বিশাল একটা ডিফারেন্স তৈরি হয়। এরপরে আমি একটু ব্রাইট করব, এক্সপোজারটা একটু কমাবো, কন্ট্রাস্টটা একটু কমাবো, হোয়াইট একটু হোয়াইট না, একটু হাইলাইটস, শ্যাডোস, শার্পনেস একটু বাড়াই দিই, ক্ল্যারিটিটা একটু বাড়াই দিই, গ্রেইন দিব, গ্রেইন দরকার, গ্রেইন প্রচুর গ্রেইন দরকার। ভিনিয়েট, অবভিয়াসলি ভিনিয়েট ইউজ করবো, কিন্তু এই ক্ষেত্রে কম, কারণ আমার ম্যাপটাই ছোট। সো খুব সাটল একটু ভিনিয়েট দিব। ওকে, গ্ল্যামার, ডিহাইস। দেখ, এটা হলো আগের ম্যাপ আর এটা হলো পরের, দেখ কতটা চেঞ্জ। এখন ধর কই গেল টেক্সট, আচ্ছা সরি, বে অফ বেঙ্গল, এটা ভালো। ভালো একটা ফন্ট খুব নেসেসারি। এটা ভালো লাগে, বে অফ বেঙ্গল। এখন দেখ, বে অফ বেঙ্গল কত বড় সমুদ্র, কিন্তু একটুখানি জায়গায় দেখাইতেছে। সো এইটাকে, এই যে দেখ এখানে লিটার স্পেসিং একটা অপশন আছে, এটা সিলেক্ট করে দিলে এটাকে বড় করে দেওয়া যায়। সেম আমরা আগের দিনের মতো ব্লেন্ডিং মোড ইউজ করব। মাল্টিপ্লাই কাজ করবে না, কালার ডজ বা কালার বার্ন, লাইট, স্ক্রিন, কি কোনো চেঞ্জ আসতেছে না কেন? ওভারলে, হ্যাঁ, দিস লুকস গুড। এটা সেভ পিএনজি, ডান। আজকের মতো এই পর্যন্তই।